আমরা ছাত্র ভাইদের বলবো আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা আমাদের বিপক্ষে থাকেন না। তোরা গরিব, তোদের খালি কয় টাকা দিলে প্রতিবন্ধী আছে, টাকা নাই প্রতিবন্ধী এভাবে ডাইরেক্ট করতে। আমার মূল দাবি অটো চালামো, অটো চলবে 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 চলবে। পুলিশ থেকে নিয়ে আমাদের হতে করেন, আমরা না খেয়ে আছি, লাখো কোটি কোন মানুষ অনাখারে মারা যাচ্ছে। কি করে ঘর ভাড়া না দিতে পারি, না খাইতে পারি, কি করে গাড়ি করে পাস্তি দিতে না পারি, অক্টোবরে ডাল ভাত খেতে। আপনারা তো মাছ মাংস খান, আমরা তো স্বপ্ন দেখি না। আমাদের বেটা বাদ দেন, নাইলে অটো গাড়ি চালাতে দেন। সবার দেশ স্বাধীন করলাম, আমরা কি এই গরিব লোক এই দেশ স্বাধীন উঠের জন্য এত আন্দোলন? আমার গরিব মানুষ কি খেয়ে বাঁচবো? আমার সার্ভিসটা ভোলাবান লেখাপড়া করে আমি কিস্তি চালাবো, আমি কিস্তির টাকা নিয়ে আমি গাড়ি একটা অটো গাড়ি নামাইছি। হ্যাঁ, কেমনি চলবো আমরা? কেমনি চলবো? আমরা দেশ স্বাধীন করলাম, গুলি খাইলাম, কত কিছু করলাম এই অটো উঠার জন্য। এখন এটা আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা গরিব লোক কি খেয়ে বাঁচবো? আমাদের দেশ স্বাধীন করলো সবাই নামবা, আমাদের দাবি মানতে হবে। অটো যদি উঠে দেয় আন্দোলন চলবে, বলবো আর কিছু না। আবার সময়ের ভিতরে আমরা কেউ থেকে বেশি নেই না। আমাদের দাবি যে পায়ের পেট্রোলটা নামাই দিয়া ব্যাটারি মেশিনটা আমগরে উঠাই দেও, আমগরে বেশি দাবি না। পুরা বাংলাদেশ সমল বাংলাদেশে অটো গাড়ি চলে, শুধু ঢাকা সিটি শুধুমাত্র ঢাকা চলে না, কেরানীগঞ্জ চলে, উতিয়ে চলে, হাতে মিরপুর চলে, জাউচর চলে, সব জায়গায় চলে। আমাদের ঢাকা চলবে না কেন? এদিকে কোন জায়গায় ভিআইপি, আজিমপুর ভিআইপি, লালবাগ ভিআইপি, কোন জায়গায় ভিআইপি নাই, সব জায়গায় অটো গাড়ি চলে। পায়ের রিক্সা যে জায়গায় যেতে পারবো, অটো রিক্সা সেই জায়গায় যেতে পারবো। যদি কোনো পায়ের ভিআইপি গাড়ি রোডের ভিতরে পায়ের রিক্সা না ঢুকে, তাহলে ওই জায়গায় অটো রিক্সাও ঢুকবে না। আমার সরকারে যাওয়ার আগে পুলিশের আগে মারে খুবই বের করে দেয়। তা আমারও তো মা বাপ আছে, আবার এমন হচ্ছে না আছে লেখাপড়া করে চাকরি পাচ্ছে না, অটো ছেলে পেটের ভাত করে খাচ্ছে। তো সেই জন্য অটোই দরকার আমার, আর কিছু কমো না। এই পর্যন্ত আমি অটো চাই, সবার জন্য। বন্ধ করলে ওদের নিজের পকেট ভরিচ্ছে না, ওদের পকেট ভরানোর জন্য এই কামটা করছে না, আর কিছু না। 1200 টাকা কৃষক নিল, প্রতিবার এটা করে অটো ধরে 1200 টাকা করে নেয়। কি লেগে কৃষক নিল? এই 1200 টাকা ওদের পকেট ভরালো কৃষক, সরকার ফান্ডে তা তো হয়নি, ওরা নিজের পকেটে ভরাছে। আরে আমার ধরছে মানে লগত দেখামো, লগত চোরের ধর্ম, লগত যত পুলিশ ইংল্যান্ড আছে সবগুলো ধরামো। আমাকে 2-3 বার ধরছে ওসি। আবার ব্যাটারির যে চেন ওই তার বন্ধ ছিঁড়ে দিচ্ছে এই পুলিশেরা। আর ওলা মানে না, ঘুষ টাকা দে, টাকা চায়, কয় টাকা দিলে প্রতিবন্ধী আছে, টাকা নাই প্রতিবন্ধী এভাবে ডাইরেক্ট কর। পুলিশেরা বলে, এটা আমি নিজে প্রমাণ। পুলিশেরা গালি দেয়, মানে আমি কই যে ভাই আমি এখন কি করে খামো ভাই, আমি গরিব মানুষ। কয় বলে চিনি না, তোরা গরিব, তোদের খালি এই ডাইরেক্ট কথা কয়। ভাই আমি গরিব মানুষ, ভাই আমি অটো চাই, অটো চালামো। আমার মূল দাবি অটো চালামো, অটো চলবে 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 অটো চলবে। হাইকোর্টে যে হঠাৎ নির্দেশ দিল যে অটো গাড়ি উঠাইয়া দিব, মনে করেন আমাদের লোন উঠাইয়া গাড়িগুলি করছি। হ্যাঁ, আমরা এখন কী করে খামো? এখন আমাদের একটা রোড নির্ধারণ করে, প্রয়োজন হলে সরকারে আমরা ব্যাট দিব, প্রয়োজন হইলে আমাদের চাল ডাল দাম সবই দিচ্ছি। এই যখন ট্রাফিক জায়গায় আমি কিছু ড্রাইভারের জন্যে মেন রোডে ওঠার পরে আমার একজন অপরাধ করলে তো 10 জনের অপরাধ আমরা স্বীকার করে নিব না। আমাদের একটা নির্ধারিত, আমরা কি ছাত্রগুলোকে আন্দোলন করি না? আমাদের রিস্কার শ্রমিক কি নিহত হয় না? আমরা ছাত্র ভাইদের বলবো আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা আমাদের বিপক্ষে থাকেন না। আমরা সর্বেদন আমাদের অটো গাড়ি একটা নির্ধারিত সীমানা করে দিক, আমাদের জানি পেটের ভাতটা জোগায় জানি খাইতে পারি। আর নাহলে রাস্তাঘাটে মনে করি 10 লাখ লোক বেকার হয়ে গেলে তারা কি করে খাইব? তাদের হ্যাঁ, ছিনতাই ছাড়া তো আমাদের কোনো পথ নাই। আমরা নিশ্চয়ই ছিনতাই করে খামু যদি আমরা পেটে কাজ করে না খাইতে পারি। কাজ করে সৎভাবে সরকার যখন দিবে না, তখন আমাদের মনে করেন ছিনতাই করে লাস্টে খাইতে হইব। কি করে খামু? আর
হ্যাঁ এখন বন্ধ আমাদের যে পরিশ্রম করে খাইতাছি সরকার জানে আমাদের এইটা নির্ধারিত করে দেয়, একটা সীমানা নির্ধারিত করে দেয়।